পাওয়া যায় ভিন্ন ভিন্ন ধর্মের আচার আচরণ ব্যবহার ধর্মের আচরণের সাথে ব্যবহারের সাথে কোন ধর্মের হিন্দুরা পূজা করে, মুসলমানরা করে, মুসলমানরা নামাজ করে, খ্রিস্টানরা গির্জায় যায়, আবার বৌদ্ধরা ধ্যান সাধনা করে, ভিক্ষাবৃত্তি করে। কোন ধর্মের সাথে কোন ধর্মের মিল নাই। প্রকৃত প্রশ্নটাই হলো প্রকৃত আসল ধর্মটা কি? প্রশ্ন কিন্তু আমার বাচ্চা সাহেবের সাথে একটাই, যে প্রকৃত ধর্মটা কি? আবার কেউ কেউ ধর্মের নামে মানুষ ভুল করে, কয় না? ধর্মের দেখা যাবে হত্যা করা আমার ওয়াজিব হয়ে গেছে। এই ধর্মযুদ্ধের নামে সনাতন ধর্মে আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগে শ্রীকৃষ্ণ মহাপ্রভু কুরুক্ষেত্রের যুদ্ধ, যেটাকে নাম দিয়েছে ধর্মযুদ্ধ, কিন্তু মূলত ধর্মের যুদ্ধের নামে মানুষ হত্যা করা হয়েছে। ১৫০০ বছর আগে আমার দয়াল নবী কারবালার প্রান্তরে, আমার কথায় বিরক্ত হন কারবালার প্রান্তরে আমার দয়ালের নবীর কলিজার টুকরা নয়নের মণি, যাকে আমার দয়াল নবী তার কাঁধে উঠিয়ে আদর করেছে, শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তার পবিত্র জবান, পবিত্র মুখ দিয়ে তার গায়ে চুমা খান নাই, তিনি ছিলেন আমার মাওলা হুসাইন আলাইহিস সালাম। ধর্মযুদ্ধের নামে মাওলা হুসাইনকে কারবালার মাঠে শহীদ করা হলো। তাহলে আমরা ধর্মটা বুঝবো কি করে? আসলে কোন ধর্মে মানুষের মুক্তি হবে? এই মুক্তির জন্য একজন মানুষ নামাজ পড়ে, একজন মানুষ রোজা রাখে, একজন মানুষ হজ করে, একজন মানুষ ধর্মের রীতি রেওয়াজ গুলো পালন করে। একমাত্র ধর্মের মাধ্যমে মানুষের মুক্তি হবে। তার আশা করি এই আলোচনাগুলো যদি দয়াল বলে, তাহলে আমার এহকাল না পরকালের কাজ হবে না। আমরা প্রকৃত ধর্মটা শিখতে পারবো। এখন একটা কথা দিল, আমি দয়াল একটা ভক্তি দিচ্ছি, আপনারা দেখছেন না? ভক্তি দেওয়ার সাথে দয়াল একটু নজরানাও দিচ্ছি, যতটুকু পরিমাণের মধ্যে সাধ্য হয়েছে। এখন দয়াল কি করলো, এটা দেওয়ার সাথে সাথে আমার একটা মালা বানায় দিচ্ছে, আমার রঙিন মালা। হ্যাঁ দিছে না? এটা কিন্তু কোনো ফুলের না, ফুলের একটা মানে কৃত্রিম মালা, ফুলের মতো। দয়াল যে মালাটা দিছে, কিছু না কিছু মনে করেই তো দিছে। আমি দয়ালের কাছে এই মালাটা সম্বন্ধে একটু আর্জি রাখবো। দয়াল আমি তো কিছুই শিখি নাই, আপনি যখন মালা দিলেন কি কইয়া মালা গলায় নিত এটাও জানি না। আপনি তো দিচ্ছেন কিছু না কিছু কইয়া, আপনি কি কইয়া আমাকে মালাটা দিলেন, আর ভক্তবিন্দু মালা গলায় নিয়ে দয়ালের হাতে মালা গলায় নিয়ে কি কইয়া নিব? এটা বোঝার দরকার আছে। খালি মালা দিলেই কিন্তু হইব না, খালি পশ্চিম দিকে মাথা বাড়ি দিবেন আর চিন্তা করবেন নামাজ হয়ে গেছে, তা কিন্তু না। অবশ্যই আপনার কাপড় পাক পবিত্র লাগবে,
আল্লাহু আকবার বললে আপনি নামাজের জন্য প্রস্তুত হলেন না? মালা দিলেই যে মালা নিয়ে নিলাম এটা তো আর বিষয় না। দয়াল এই যে মালাটা দিলেন কি করে দিলেন আর মালা ভক্তবৃন্দুর কি করে নিতে বা সর্বপ্রথম কে কারে মালা দিছে? আপনি যে আমাকে মালা দিলেন এইভাবেই কি মালা দিয়েছে না অন্য কোনো ভাব প্রকৃতি আছে কি বলবেন? এটা কিন্তু আমার বলার দরকার ছিল না। এই কাজটা কিন্তু দয়ালই ভাবে দয়ালই মালাটা দিতে কি জানিস না? রাতটা আশা করি ভালো লাগলো। গানের মধ্যে কিছু আলোচনা